রাজরা বসে আছে, আমার সামনে ক্যামেরা, লাইট, আমি একটু নার্ভাস ছিলাম। আপনি কোনটা শিখে আসছেন? স্কিলের মধ্যে কোনটা? ভালোবাসা। ভালোবাসা। তুমি জানো আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছি। তুমি যখন চলে গেলে আমার মনে হয়েছিল জীবনটা থেমে গেছে। মনে হয়েছিল কোথাও কোনো সবুজ নেই, কোথাও কোনো বৃষ্টি নেই। কবিতার বইগুলো হঠাৎ করেই কেমন যেন বলতে বলতে আগে আসেন। শুকিয়ে যাওয়া পাতার মতন উঠতে শিখে গিয়েছিল। দীপ্ত স্টার হান্ট পার্টিসিপেট করা অনেক স্ট্রাগল হয়েছে। সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক প্র্যাকটিস করেছি, স্ক্রিপ্ট দেখেছি। আর ওভারঅল ম্যানেজমেন্টে যারা ভাইয়া আপু আছেন সবাই অনেক হেল্পফুল ছিল। অবশেষে দীপ্ত স্টার হান্টের এই কার্ডটি পেয়েছি, যেটার জন্য আমার প্রত্যাশা ছিল হোপফুলি নেক্সট রাউন্ডে আরও ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে ছোট ভেবো না, আমি চাইলেই অনেক কিছু করতে পারি। আমি পাহাড় পাড়ি দিতে পারি এবং সমুদ্র পাড়ি দিতে পারি, সেই যোগ্যতা আমার আছে। যদি মনের মধ্যে শক্তি থাকে, বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে তুমি অবশ্যই পারবে। আমি চাই নিজেকে অনেক ভালো বেটার একটা জায়গাতে পৌঁছানোর জন্য যতটুকু স্ট্রাগল করতে হয় আমি করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নেক্সট টাইম আসেন, নিজেকে একটু প্রিপেয়ার করে আসেন। আমার কি কোনো মূল্য নাই? সবাই আমাকে এড়িয়ে চলে। আমি কত চেষ্টা করি, তারপর সবাই আমাকে এড়িয়ে চলে। মা বলেছে সব কিছু ঠিক হবে, কিন্তু মা কি জানে আমার বুকের ভেতর কতটা ফাঁকা আছে? বুকের ভেতর কত ফাঁকা আছে। আচ্ছা, এবারের জন্য আপনি আর নেক্সট রাউন্ডে যাচ্ছেন না। আত্মবিশ্বাসটা একটু দেখান। শোনো, আমাকে ছোট ভেবো না। আমি জানি আমি পারবো। সবাই তো বলেছিল আমি নাকি কিছু করতে পারবো না, কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি তারা ভুল। আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছি চাইলেই পাহাড় টপকানো সম্ভব, চাইলেই পাড়ি দেওয়া সম্ভব 100 সাগর। আপনি আরেকটু প্রস্তুতি নিয়ে তারপরে এসেন। আমি আসলে এক্সপ্রেশন কুইন, আমার বন্ধুরা তাই বলে, এজন্যই আমি এখানে আসছি স্টার হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এরপরে হচ্ছে আমাদেরকে স্ক্রিপ্ট দেওয়া হলো, সেখান থেকে 2টা বাছাই করলাম, রাগ ও আত্মবিশ্বাস। তো আমরা স্টেজে গেলাম, তখন সেখানে আমাদেরকে একটা করতে দেওয়া হলো। বিভিন্ন কম্পিটিশনে আমি পার্টিসিপেট করেছি, আর সেখান থেকে আমার টুকটাক শেখা। এখন কোনটা শিখে আসছেন? রাগ, আত্মবিশ্বাস, তোমার সাহস। ওকে মরে গেছে, বাদ দেন, এর নিয়ে যান হসপিটাল নিয়ে যান, শেষ। যাও, তুমি মারা গেছো, আর তোমার কোনো কাহিনী নেই। না 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 না, ওকে ওকে কাট, ও বেঁচে থাক। ভালো সব এরপর আমি স্টার কার্ডটা পেলাম, আমি অনেক বেশি খুশি ছিলাম। কারো কারো পারফরমেন্স ছিল মনে রাখার মতো, আর কারো কারো প্রেজেন্স অফ মাইন্ড দুর্দান্ত, আর কারো কারো তো ভয় ডর বলতে কিচ্ছু ছিল না। এক কথায় প্রতিযোগীদের এই যে কনফিডেন্স, এটাই আমাকে মুগ্ধ করেছে। এখন হচ্ছে মুগ্ধ হওয়ার পালা আমাদের দর্শকদের। আমাদের অডিশন রাউন্ডের জার্নিটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, বাট শেষে একটা সারপ্রাইজ আছে। এ বাবা, সারপ্রাইজ? কি সারপ্রাইজ আমাকে বলা যায় না?
অবশ্যই তোমাকে বলবো, তবে তার আগে তোমাকে বলতে হবে স্টার কার্ড পাওয়া বাকি কন্টেস্টেন্ট কারা এবং তাদের গল্প। ওকে, চলো দেখি। আচ্ছা, এখানে যে কাজটার জন্য এসেছেন এটার সাথে জড়িত কোনো কিছুর চর্চা আপনার কখনো হয়েছে করা? তোমার এত বড় সাহস কি করে হলো আমাকে অপমান করার? তুমি জানো না আমি তোমার জন্য কত কিছু করেছি, তুমি তারপরও কেন আমাকে দোষ দিচ্ছ? ওহ, আমি তোমার জন্য এত কিছু করার পরও তুমি শেষ পর্যন্ত তুমি আমার উপর। ওকে, আপনার আপনি তো এখানে বসে দেখছিলেন অ্যাক্টিং অনেকের, হ্যাঁ, আরো অনেক ডেভেলপ করতে হবে আপনাকে। আমার মা আমাকে খুব ইন্সপায়ার করেন সব কিছুতে। সবসময় বলেন যে না, তোকে এটাতে ভাল লাগছে, তোকে ওইটাতে ভাল লাগছে, তুই অ্যাক্টিংয়ে যা, তোকে নায়িকা হিসেবে খুব ভাল লাগবে, তুই অনেক বেটার করবি। আর আমার আইডল আমার লাইফে আমার মাই ছিলেন। মানে এরকম সুন্দরী নারী আমি আমার জীবনে আমার কাছে মনে হয় আমি খুব কম দেখেছি। তো সব কিছু মিলে তো দেন ফাইনালি হচ্ছে ভেতরে এন্ট্রি হলো। সঞ্জিতা, আপনি এমনিতে কি করেন? আমি অ্যাক্টিং করছি, পাশাপাশি হচ্ছে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার কাজ করছি, প্লাস মডেলিং করছি। অনেক কিছু করছেন। অ্যাক্টিং কোথায় করেন? অ্যাক্টিং কোথায় করেন? অ্যাক্টিং ভেরি রিসেন্ট স্টার্ট করলাম। শিখছেন না? না, শিখছি না এখন। শিখেননি? মানে শিখে আসিনি কোথাও থেকে, জাস্ট গ্রোমিং করা।